আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের আমরা আলোচনা করব রমজানের পূর্বে প্রস্তুতির জন্য ১১ টি টিপস। যেগুলো আমরা যদি মানতে পারি তাহলে আমাদের রমজানটা খুব সুন্দর রমজানের ব্যাপারে অনেক সহায়িতা হবে। সুতরাং আমরা ১১ টা টিপস আমরা আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে নাম্বার ১ তওবা ইস্তেগফার করা। আপনি দেখেন যে সারা মাস ১১ টা মাস আমি জীবনযাপন করলাম। ১১ টা মাসে যদি কোনো দিক দিয়ে যদি আমি অপরাধীর কাতারে যদি নাম লিখিয়ে থাকি, আল্লাহ তাআলার কাছে যদি অপরাধী যদি হয়ে থাকি, এই অপরাধ যদি আমার আপনার জীবনে যদি থাকে তাহলে ভালো জিনিস আমার মধ্যে আসবে না। সুতরাং রমজানের পূর্বে খালেস দিলে তওবা এবং ইস্তেগফার করা। নাম্বার ২ কোরআন হাদিসে ফজিলতগুলো রমজানের ব্যাপারে কোরআন হাদিসে যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে, এগুলো অধ্যয়ন করা, এগুলো পড়া আর পরিবারের প্রত্যেকেরই শোনানো, তাদের সাথে আলাপ আলোচনা করা যে এটি আমি হাদিস থেকে পেয়েছি, এটা আমি কোরআন থেকে পেয়েছি। পরিবারের সাথে আলোচনা করা, পর্যালোচনা করা আর এগুলো বেশি, বেশি করে অধ্যয়ন করা। তাহলে প্রস্তুতি নেওয়া যাবে। নাম্বার ৩ ক্ষমা ও মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। আমরা প্রত্যেকেই কমাবেশি অপরাধী, প্রত্যেকেই কমাবেশি আমরা অন্যায় করি, পাপের কাজ করি। এ পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া রমজানের পূর্বে। এ কারণে যে, যে আমরা তো অনেক অপরাধ করেছি আল্লাহ। আপনি দয়া করে আমাদেরকে যদি ক্ষমা না করেন তাহলে আমরা রমজান মাসে পূর্ণ ইবাদত দিয়ে রমজানকে আমরা ওয়েলকাম বা স্বাগতম আমরা জানাতে পারব না। কাজেই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। একটা জিনিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁর নবুয়ত পাওয়ার পরে যখন রমজানের রোজা যখন ফরজ হলো, তারপরে রসুল্লাহর জীবনে রসুল্লাহর রমজান হয়তো ৭ থেকে ৮ বার রসুল্লাহ পেয়েছিলেন। কোনো সাহাবীরা ৫৫ বছর বয়সে, ৬০ বছর, ৭০ বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন। জীবনে হয়তো ১ কিংবা ২ বার রমজান পেয়েছেন তানারা। যুদ্ধস্থানে গিয়ে শহীদ হয়ে গেছেন কিংবা ইন্তেকাল তানাদের হয়ে গেছে। তানারা জীবনে ১, ২, ৩, ৫ বার এর থেকে বেশি তানারা রমজান পাননি। কিন্তু আমরা জন্মসূত্রে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। আমরা ১০ বছর পর থেকে যার যেমন বয়স ১০ টা বছর আপনারা ছেড়ে দেন। আমার বয়স এখন ৩৪-৩৫ বছর। সুতরাং আমি ২৫ বছর আমি রমজান পেয়েছি। যার যেমন বয়স আমরা এত রমজান পেয়েছি। কিন্তু সাহাবীরা ২-৩ বার রমজান পেয়ে তারা তাদের জীবনকে সফল করে নিয়েছেন। কিন্তু আমরা ২৫ বৎসর রমজান পেয়ে আমরা আমাদের জীবনটাকে সফল করতে পারি নাই। কাজেই এই রমজানের ৩য় প্রস্তুতি হচ্ছে ক্ষমা চাওয়া, মাগফিরাতের জন্য দোয়া চাওয়া। ৪ নম্বর প্রস্তুতি হচ্ছে কাজা রোজা রাখা। বিশেষ করে আমাদের মা-বোনদের ক্ষেত্রে অ্যা যে মেন্স পিরিয়ড এর ব্যাপারগুলো থাকে। এ কারণে যদি আপনারা কাজা রোজা যদি না সম্পূর্ণ করে থাকেন, তাহলে এই রমজানের পূর্বে এগুলো করে নেওয়া। পুরুষ ভাইদের জন্য যদি কোনো কারণে অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে যায়, রোজার পূর্বে রোজাগুলো রেখে নেওয়া। ৫ নম্বর প্রস্তুতি হচ্ছে সাধারণ ক্ষমার অধিকারী হওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা রমজান মাসে প্রত্যেকেরই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু আমি যদি না ক্ষমা পাই তাহলে আমার মতো আ এইরকম খারাপ মানুষ, আমার মতো পাপী মানুষ আর কে হবে? সুতরাং সাধারণ ক্ষমার অধিকারী হওয়ার কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা প্রত্যেকেরই সাধারণভাবে ক্ষমা করবেন। ২ শ্রেণীর মানুষ ছাড়া ১ শ্রেণী যারা শিরিক করেছেন, ২য় শ্রেণী যারা হিংসা বা বিদ্বেষের মধ্যে জড়িয়েছেন। সুতরাং এই অপরাধ থেকে যদি আমরা বাঁচতে পারি, রমজানে আমরা সাধারণ ক্ষমা পাবো। ৬ নম্বর প্রস্তুতি হচ্ছে রোজা সম্পর্কে মাসলা মাসাইলগুলো জানা। রোজা কিসে ভাঙে? রোজা সম্পর্কে ফরজ যে মাসাইলগুলো আছে, এগুলো শিক্ষা করা ফরজ। রোজা সম্পর্কে সুন্নত যে মাসলাগুলো আছে, এগুলো শিক্ষা করা সুন্নত। রোজা সম্পর্কে আপনার মুস্তাহাব যে মাসলাগুলো আছে, এগুলো শিক্ষা করা মুস্তাহাব। রোজা সম্পর্কে ওয়াজিব যে মাসলাগুলো আছে এগুলো শিক্ষা করা হচ্ছে ওয়াজিব। সুতরাং এই মাসলা মাসাইলগুলো শিক্ষা অর্জন করা রোজার পূর্বে। নাম্বার ৭ পিছনের রমজানে ভুলগুলো না করা। অর্থাৎ অনেকেই আমরা রোজা চলে যাওয়ার পরে আফসোস করি যে, আহারে যদি রমজান মাসে আরো বেশি একটু কিয়ামুল লাইল নামাজ যদি পড়তে পারতাম, বেশি দান সাদকা খায়রাত যদি করতে পারতাম, আরেকটা খতম যদি বেশি পড়তে পারতাম, কোরআনের দর্সে যদি একটু বেশি বসতাম, বেশি একটু তসবিহ তাহলিল যদি করতে পারতাম, আরো ৫ জন মানুষকে যদি ইফতার কিনে দিতে পারতাম, ইফতার খাওয়াতে পারতাম, ভালো কর্মগুলো করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। রোজার পরে আফসোসগুলো করি। গত রমজানে আমরা যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলোকে লিখে নেওয়া যে এই ভুলগুলো পুনরায় না হয়। কোনো কাজে আমার না যেন বাধা হয়। আমরা এই রমজান পেয়েছি, আমরা জান্নাতের অধিকারী আমরা হয়েই ছাড়বো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে আমরা ছাড়বো। এই পরিকল্পনা, এই সংকল্পবদ্ধ হয়ে এই রমজানটাকে সম্পূর্ণ আকারে স্বাগত জানানো।
নাম্বার ৮, শাবান মাস থেকে প্রস্তুতি নেওয়া রমজানের জন্য। যে রমজান আসছে, শাবান মাস থেকে সমস্ত কাজ সেরে নেব। রমজানে কঠিন কোনো কাজ রাখবো না, লম্বা কোনো কাজ রাখবো না যে কাজের কারণে আমার কষ্ট হবে। এই পূর্ণ প্রস্তুতি শাবান মাস থেকে নেওয়া। নাম্বার ৯, রমজান মাসের ২৪ ঘন্টার একটা রুটিন বানিয়ে নেওয়া। আমরা যেখানে যাই একটা রুটিন, একটা পাঞ্চুয়ালিটি আমরা বানিয়ে নিই। রমজান মাসে ঐরকম আমরা পাঞ্চুয়ালিটি একটা রুটিন আমরা বানিয়ে নেব। সেহরি থেকে ইফতার পর্যন্ত, রাত পর্যন্ত আমরা কি, কি কাজ করব, কি, কি ইবাদত করব, পরিবারের জন্য কি কাজ করব, বন্ধুদের জন্য কি কাজ করব, কর্মস্থানের জন্য কি কাজ করব, প্রত্যেকটা জায়গায় আমরা একটা রুটিন বানিয়ে নেব। ইবাদতের জন্য কতটুকু সময় আমরা দেব, কতটুকু তসবিহ তাহলিল করব, কতটুকু কিয়ামুল লাইল আমরা পড়ব, প্রত্যেকটা সময়ের জন্য ২৪ ঘন্টার রুটিন আমরা বানিয়ে নেব। এটা হচ্ছে পূর্ণ প্রস্তুতি। নাম্বার ১০, চাঁদ দেখা কমিটির দিকে না তাকিয়ে শাবান মাসের শেষ তারিখে ৩০ কিংবা ২৯ তারিখে নিজেরা চাঁদ দেখার চেষ্টা করা। এ সুন্নতটা প্রায় আমাদের সমাজ থেকে উঠে গেছে। রমজানের প্রস্তুতি সম্পর্কে ১১ নম্বর প্রস্তুতি হচ্ছে এখন থেকে দোয়া করা। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বলা যে, "আল্লাহ আমি তো প্রস্তুতি নিয়েছি। আমি তো ইবাদত করব, আমি তো রোজা করব, আমি কিয়ামুল লাইল করব, দান সাদকা খায়রাত আমি করব, তওবা ইস্তেগফার, তসবিহ তাহলিল আমি করব আল্লাহ। সর্বশেষ কথা, আপনি যদি না আমাকে তৌফিক দান করেন, আমি এই ইবাদতগুলো করতে পারব না। আল্লাহ আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে তৌফিক দান করুন। আমি এই ইবাদতগুলো যেন করতে পারি।" সুতরাং ভাই, আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রমজানটাকে স্বাগতম জানিয়ে সম্পূর্ণ আকারে রমজানের মাধ্যমে যেন ক্ষমা, মাগফিরাত এবং পরিত্রাণ আমরা যেন পাইয়ে নিতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।